বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ ও সম্মানিত অধ্যক্ষবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় বন্ধু ও ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ স্বাগত আজকের এই ঐতিহাসিক দিনের প্রধান কারিগর, ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়বৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দদের আমাদের পক্ষ থেকে জানাই উষ্ণতম স্বাগতম। বিশেষ করে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের থেকে আগত সকল বন্ধুদেরকে আমাদের আইডিয়াল কলেজ পরিবার থেকে জানাই সুস্বাগত। আহ্বান জানাই আজকের এই দিনটি যেন একটি স্থায়ী শান্তি ও সমঝোতার বার্তা বহন করে। আমরা যেন আমাদের ভবিষ্যতের পথকে আরো সুন্দর, উজ্জ্বল এবং কলুষ মুক্ত করতে পারি। ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের এই তিনটি নাম এখন থেকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযাত্রী এবং বন্ধুদের প্রতীক হবে। আশা করি, আমি দীর্ঘভাবে বিশ্বাস করি আমাদের এই ঐতিহাসিক পদক্ষেপ আমাদের সকলের জন্য সুন্দরভাবে ভবিষ্যতের বার্তা নিয়ে এলো। আসুন আমরা সকল মিলে শান্তি ও বন্ধুত্বের একটি প্রতীক চিহ্ন করে আমাদের সবাইকে বুঝাই। আগামীতে আমরা যেন তিনটি কলেজের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারি। খেলাধুলা একটি আন্তঃ কলেজ ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা আরো বাড়াতে পারি। ধন্যবাদ আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ এবং ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মিউচুয়াল ডে শুধুমাত্র একটি অনুষ্ঠান না, আমি মনে করি আমাদের মধ্যে আমাদের সম্পর্ক অটুট রাখার জন্য একটি আমরা একসাথে মিলেমিশে থাকবো পরবর্তীতে আমরা। এবং আজকের দিনটি আজকের এই মিউচুয়াল ডে শুধু একটি অনুষ্ঠান নয়, এটা তিনটি কলেজের বন্ধুত্ব, সংহতি এবং ইতিবাচক সম্পর্কের এক সুন্দর উদযাপন। আমরা সবাই ভিন্ন কলেজে পড়ি, কিন্তু আমাদের স্বপ্ন, পরিশ্রম আর তারুণ্যের এনার্জি সব একই। আজকের এই দিনটা সেই বন্ধুত্বকে আরো শক্ত করে। তারুণ্য মানে নতুন ভাবনা, নতুন উদ্যম আর নতুন সম্ভাবনা। আর যখন ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ একসাথে থাকে, আমরা মনে করি এই বন্ধুত্ব সম্পর্ক সবসময় অটুট থাকবে। আমরা বিগত কয়েক মাস ধরে দেখতে পারতেছি যে আমাদের মারামারি হয়, বিভিন্ন গ্যাঞ্জাম হয়, আর সেটার মধ্যে আমাদের অনেক সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অপরের সাথে কোনো মারামারি বা এরকম কিছুতে লিপ্ত হয়। আমি মনে করি আমরা পুলিশ প্রশাসন আছে, আমাদের সম্মানিত শিক্ষক স্যাররা আছে, আমরা তাদের অনুসরণ করব, আমরা তাদের কথা মেনে চলবো। এবং আমি মনে করি আজকের পর থেকে যাতে আমাদের মধ্যে মারামারিটা না হয় এবং আমরা সকলে একত্রে মিলেমিশে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকগণ এবং আমার ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই মিলন মেলার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা খুব সম্ভবত যে আমাদের মাঝে কোনো মারামারি হবে না, কোন রকম ক্ল্যাশ হবে না, কোন রকম ঝগড়াঝাটি হবে না, আমরা সবাই বন্ধুত্ব রূপে থাকবো। এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমার কথা যে মারামারিটা হয় কি কারণে? হওয়ার তো কোনো কারণ নাই, ঠিক না? একটা হওয়ার তো একটা রিজন লাগে যে এই কারণে মারামারি লাগছে, ওই কারণে মারামারি লাগছে, এটা তো হয় না আসলে। আমরা সবাই বন্ধুত্ব রূপে থাকাটাই তো স্বাভাবিক। আমাদের টার্গেট এখন পড়াশোনা। আমাদের বেশিরভাগ এখানে যারা আছো, বুয়েট, মেডিকেল, ডিএমসি, মানে সবার কোনো না কোনো একটা টার্গেট আছে। তো আমাদের তো ওই টার্গেটের লক্ষ্যের দিকে আগানো উচিত। আমাদের হাতে সময় কম, এত সময় কম নিয়ে কলেজ লাইফে এরকম একটা মারামারি আসলে মানে সময়ও পাওয়ার কথা না। সেখানে মারামারি লাগার তো কোনো প্রশ্নই ওঠে না। এই যে সায়েন্স ল্যাবে গ্যাঞ্জাম হয়, বিভিন্ন টাইমে দেখা যায় গ্যাঞ্জামের জন্য অনেকে আহত হইতেছে, গুরুতর আহত হইতেছে। বেশিরভাগ সময় দেখা যায় এই যে যারা আহত হয় এরা কিন্তু নির্দোষ থাকে, এরা কিচ্ছু করেনি। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, ওখানে কোনো একটা গ্যাঞ্জাম লাগছে, এদিক দিয়ে সে মার খেয়ে এখন হসপিটালে ভর্তি। তার একটা অ্যাম্বিশন ছিল, তার একটা টার্গেট ছিল সে বইটা পড়বে, তার টার্গেট ছিল সে এখন বাসায় গিয়ে ফিজিক্স বইটা পড়বে, তার টার্গেট ছিল সে এখন কেমিস্ট্রি জৈব যৌগ পড়বে, কিন্তু সে এখন কোথায় রইলো? হসপিটালে। কিন্তু তার কিন্তু তার এখানে থাকার কথা ছিল না। তো মেইন কথা, মারামারির মাধ্যমে উপকার তো ভাই হয়ই না। বলের জোর, গায়ের জোর দেখানোর তো কোনো প্রশ্নে ওঠে না, কোনো লাভ হয় না, ওটা ক্ষতি হয়। তোমার ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, আমাদের সবার ক্ষতি হয়। আমাদের ফ্যামিলির যে মান সম্মান থাকে সেটাও কিন্তু বলতে পারো ধূলিসাৎ হয়।
আমরা যখন আমাদের মাঝে যখন মারামারি হয়, বিভিন্ন নিউজ রিপোর্টে দেখবে তোমাদের ছবি প্রকাশিত হচ্ছে, তোমাদের আত্মীয়রা কি ভাই আমাদের লজ্জাবোধ করে না? অবশ্যই করে। আমাদের মা বাবা কি আমাদের মানে খারাপ চোখে দেখেন না যে আমার ছেলেটা মারামারি করতেছে, কোনো কারণ নাই? তো এর তো কোনো মানে উদ্দেশ্য নাই, অকারণে একদম তোমার খারাপ একটা কাজ, এর তো কোনো মানে হয় না। তো আজকের এই মিলন মেলার মূল উদ্দেশ্য এটা যে আমাদের মাঝে কোনো রকম মারামারি হবে না, কোনো ঝগড়াঝাটি হবে না। আমাদের আগের ভাইয়েরা যেটা বলে গেল যে আইডিয়াল কলেজের ভাইয়েরা বা সিটি কলেজের ভাইয়েরা যেটা বললো যে নেক্সট টাইম আমরা আশা করবো যে আমাদের কলেজের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অন্যান্য উৎসব হবে। স্যার যেটা বললেন আমাদের টার্গেট হবে, আমাদের প্রতিযোগিতা হবে কে বুয়েটে চান্স পেলো, কে ডিএমসি তে চান্স পেলো, এগুলো নিয়ে আমাদের টার্গেট হবে না যে কে মারামারি করতে পারছে, কে গায়ের জোর দেখাইতে পারছে, কে অপরজনকে পাওয়ার জন্য আরেকজনকে ঘুষি মেরে নাক ফাটাই দিচ্ছে, এরকমটা হবে না আশা করি। তো আশা করি যে এই মিলন মেলা সাকসেসফুল হবে এবং আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে সবাই বন্ধুত্ব রূপে থাকবো, সবাই ভাই রূপে থাকবো। সবাই আন্তরিকভাবে ধন্যবাদ।